আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাস। যে রমজান এতটা দামি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে উল্লেখ করছেন, নিজে শাহরু রমাদান, রমজান মাস। আচ্ছা, এই রমজান মাস এটা কোরআনের শব্দ। অতএব আপনারা ভাবেন, একজন হলেও বুঝবেন, আপনারা ভেবে দেখেন এটা পৃথিবীতে উচ্চারিত হয় রমজান মাস কতবার, কতদিন? সারা বছর। সারা বছর এই শব্দ উচ্চারিত, কারণ সারা বছর আল্লাহর কোরআন আল্লাহর জমিনে কোথাও না কোথাও তেলাওয়াত হইতেছে। তাহলে এটা যেহেতু কোরআনের শব্দ শাহরু রমাদান, এই জন্য রমজান মাস এই কথার যেন উচ্চারণ সারা বছর, সারা বছর যেন আল্লাহর জমিনে উচ্চারিত হয় যে বান্দা, একটা মাস আছে বড় দামি মাস, সেটা রমজান মাস, সেটা রমজান মাস। আল্লাহ বলেন, এবার নিজে আল্লাহ বলতেছেন, শোনো বান্দা, আমি নিজেই এই মাসের পরিচয় দেই। আমি যদি জিজ্ঞেস করি রমজান মাস কোন মাস, তো আল্লাহ বলেন আমি পরিচয় দিচ্ছি, শোনো, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা সেই মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল হয়েছে যেই মাস, সেই মাসের নাম রমজান মাস। এই কারণে রমজান এত দামি। রমজানের আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, রমজানের প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড, এক একটা মুহূর্ত যেন হীরামণি মুক্তার মতো, হীরামণি মুক্তার মতো। আল্লাহ তাআলা এমন ভাবে এটাকে, যেমন এই প্যান্ডেলটা আপনারা আলাদাভাবে সুন্দর করে চারদিকে কি চমৎকার করে সাজাইছেন, চারিদিকে এটাকে সুন্দর করে একটা সাজানো প্যান্ডেল। রমজানকে যেন আল্লাহ তাআলা এভাবে সাজাইছেন, আল্লাহ নিজের হাতে রমজান সাজাইছেন। আল্লাহ বলে, বান্দা শোনো, আমি রমজানকে কেমনে সাজাইলাম। এক, পুরা মাস রোজা। দুই, প্রতিদিন ইফতার। তিন, প্রতিদিন সাহারি। চার, প্রতিদিন 20 রাকাত তারাবি। পাঁচ, শেষ দশকে এতেকাফ। ছয়, শেষ দশকের বেজর রাত্রিতে শবে কদর। এরপরে সাত, একটা নফল একটা ফরজের সমান। আট, একটা ফরজ 70টা ফরজের সমান। নয়, প্রথম দশক রহমত। 10, মাঝখানের দশক মাগফিরাত। 11, শেষ দশক জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ বলেন, জান্নাতের দরজা খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, সমস্ত শয়তানগুলোকে শেকলে বন্দী করে দিলাম, চারিদিক দিয়া গোলাইয়া সব গুছাইয়া বান্দা, রাস্তা কেবল একটাই খোলা, দরজা কেবল একটাই খোলা। পুরা রমজান রাতে আসো, দিনে আসো, দুপুরে আসো, শুধু আমার গোলামি করবা, গুনাহ ছেড়ে দিবা, আর একটা দরজা দিয়েই সবাই ঢুকবা, শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত। কারণ দরজা তো খোলা একটাই, জান্নাতের দরজা, জাহান্নামের দরজা বন্ধ। এই মাসে আমি কোনো দিকে দেব না, শুধু জান্নাত দেব, শুধু জান্নাত, শুধু জান্নাত। এজন্য বাপ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রমজান আমি কোরআন নাজিলের মাস। আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বড় সুন্দর বলছে হুজুরে, যে শুনেন, আল্লাহ তাআলা রমজানকে বলছেন কোরআন নাজিলের মাস, এজন্য দামি বানাই দিছেন রমজান। একটাবার চিন্তা করে দেখেন, প্রত্যেক রমজানে কোরআন নাজিল হয় না, রমজান নির্দিষ্ট একটি রমজানে না কোরআন নাজিল হয়েছে, কথা বুঝছেন না? কিন্তু ওই এক মাসে কোরআন নাজিল হয়েছে দেখা আল্লাহর এই জমিনে যতবার এই মাস ঘুরে ঘুরে আসতেছে 1450 বছর ধরে, প্রত্যেকবারই এই মাস দামি হয়ে যাচ্ছে। একটি রাতে শবে কদর কোরআন নাজিল হয়েছে, ফলে যতবার এই রাতটা ঘুরে ঘুরে আসে, প্রত্যেক বছরেই এই রাত দামি হয়ে যাচ্ছে। অতএব কোরআনুল কারীম এক রাত্রিতে নাজিল হয়েছে, এজন্য প্রত্যেকবারই ওই রাত্রি দামি। একটি মাসে নাজিল হয়েছে, এজন্য প্রত্যেক বছর ওই মাসটা দামি। এজন্য যে ইমানদার কোরআনকে বুকে আগলায় নিছে, কোরআনকে নিজের জীবনে গ্রহণ করে নিছে, রমজানকে আপন করে নিছে, খোদার কসম রব্বে কারীম তাকেও সারা বছর সারা জিন্দেগি দামি বানায় দিছে, দামি বানায় দিছে। এজন্য রমজান মাসের নাম কি? রমজান। রমজান উচ্চারণ করেছেন যিনি এই মাসের নাম,
তিনি রহমান, আর তিনি নাজিল করেছেন কোরআন। এটা গ্রহণ করেছে যে সে হলো মুসলমান। দিয়েছেন যিনি, তিনি রহমান। যিনি দিয়েছেন তিনি রহমান। মাসের নাম রমজান, নাজিল করলেন কোরআন, গ্রহণ করলো মুসলমান। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আল্লাহ বলছেন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছে বান্দা, আমি এমন কোরআন নাজিল করেছি যে কোরআন গোটা বিশ্ব মানবতার হেদায়েত, এবং সব কথা স্পষ্ট, বাইয়িনাত। কোনো কথা, কোনো শব্দ, কোনো বাক্য, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ অস্পষ্ট, অগোছালো, অপূর্ণাঙ্গ কোরআনে নাই। সব স্পষ্ট, রাত দিন 24 ঘন্টা। ওয়াল ফুরকান, এবং কোরআনই হচ্ছে, এই শেষ কথাটা মনোযোগ দিয়ে শোনো ভাইয়া। আল্লাহ তাআলা বলছে কোরআন হচ্ছে ফুরকান, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, উচিত অনুচিত, হালাল হারাম, জায়েজ না জায়েজ, করণীয় বর্জনীয়র মধ্যে পার্থক্যকারী আল্লাহর কোরআন। এই জন্য ভাইয়া, বাপ বিশ্বাস করেন, ছেলেরা বাপ তোমাদেরকেও বলি ভাইয়া, আল্লাহর কোরআনের জ্ঞান যার নাই, কোরআন যার বুকে নাই, কোরআন যার হাতে নাই, কোরআন যার জবানে নাই, কোরআন যার জিন্দেগিতে নাই, কোরআন যে গ্রহণ করে নাই, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, সে হালাল হারাম, বৈধ অবৈধ, ন্যায় অন্যায় সে বুঝতে পারে নাই, খুঁজে পায় নাই, তালাশ করে পায় নাই। এজন্য কোরআনবিহীন কোনো মানুষ সভ্য হইতে পারে না। কোরআনবিহীন কোনো মানুষ বাংলা বই ন্যায় অন্যায় শিখায় না, অঙ্ক বই ন্যায় অন্যায় শিখায় না, ইংরেজি বই ন্যায় অন্যায় শিখায় না, পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না, রসায়ন বিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না, উচ্চতর গণিত ন্যায় অন্যায় শিখায় না, ডাক্তারি বই ন্যায় অন্যায় শিখায় না, আইনের বই ন্যায় অন্যায় শিখায় না। শুধু আল্লাহর কোরআন ন্যায় এবং অন্যায়, হালাল এবং হারাম, উচিত এবং অনুচিত, বৈধ এবং অবৈধ এটা শিখায়। অতএব কোরআন বঞ্চিত তো সে হালাল হারাম থেকেই বঞ্চিত। অতএব এটা ফিকির করা চাই, এটা পার্থক্যকারী জ্ঞান। এজন্য আপনাদের সবার কাছে অনুরোধ, নিজের ছেলেকে, নিজের মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না। বাচ্চাটাকে দিন শিখান, আল্লাহর কোরআন শিখান। জীবনের সবচেয়ে বড় সম্পদ দিয়ে গেলেন। কোরআন আজীবন মানুষকে দামি বানায়, কোরআন জান্নাতেও দামি বানায়। সর্বশেষ কথা হলো ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ বলছে অতএব এত বড় ফজিলতপূর্ণ রমজান মাস যদি তোমার জন্য মিলে, আল্লাহ নিজে কি মজা করে আল্লাহ বলছে বান্দা, যদি রমজান পর্যন্ত তুমি পৌঁছো, তোমার জীবনে যদি রমজান মিলে, তুমি যদি হায়াত পাও, তা আমি আল্লাহ বলতেছি তুমি রোজা রাখো, তুমি রোজা রাখো, আমার হুকুম মাইনো, তুমি গুনাহ ছেড়ে দিও, তুমি আমার বন্দিগি একটা মাস কইরো। যদি বলি আল্লাহ 1 মাস আপনার হুকুম মানবো, ঠিক আছে, গুনাহ ছেড়ে দিব, রোজাগুলো এবং বিধানগুলো মানবো, শরীয়তের হুকুম, আপনি আমারে কি দিবেন? আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, 1 মাসেই আমি আল্লাহ তোমারে মুত্তাকি বানিয়ে দেব। যদি বলি মুত্তাকি হলে কি হবে? আল্লাহ বলে জানো না, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। অতএব যে মুত্তাকি সেই জান্নাতি, যে জান্নাতি সেই মুত্তাকি। আমার কিশোর, আমার নওজোয়ান, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, আমার পর্দার আড়ালের মা বোন, সবাইকে বলি হায়াতের কদর করেন, জিন্দিগির কদর করেন। আপনাদের এই একটা মাহফিল খুব সম্ভব, বারবার আমি আসি, ওই কবির ভাই এইসা প্রেশার তার, এই এক মহব্বতের মানুষের কাছে আমি বারবার হেরে যাই, যার কারণে, তার খুব বেশি ভালোবাসার কারণে এই মাহফিলটা কোনো না কোনোভাবে মিলাইতে হয়। তা আল্লাহর দয়া আজকেও আসা হইছে। আমি সবার কাছে অনুরোধ করছি, আমাদের মাওলানা সানাউল্লাহ বয়ান করবে, আসছে ও, মাশাআল্লাহ, ও অনেক সুন্দর বয়ান করে, মাশাআল্লাহ।
তো সে বয়ান করবে, দোয়া করবে। আমি দিল থেকে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ঈমান আমলের জিন্দেগি দান করেন। আমার নওজোয়ান ভাই, তোমরা নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। মোবাইল, নারী, ছবি, এই জেনা, ব্যভিচার, মদ, জুয়ার আড্ডা থেকে ছোট ভাইয়া আল্লাহকে রাজি করো, হালালের উপরে চলো। ইনশাআল্লাহ দেখবা আগামী দিনে তোমরা ইমাম মাহদির পক্ষে লড়তে পারবা, তোমরা দাজ্জালের বিরুদ্ধে লড়তে পারবা। আগামীর ইসলামের পতাকা তোমাদের হাতে উড়বে ইনশাআল্লাহ, কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। অতএব নওজোয়ান, হাল ছাইরো না, চরিত্রহীন হইও না, আল্লাহকে রাজি করো, সেজদা করো। ইনশাআল্লাহ গোটা দেশ, গোটা মহল্লাবাসী তোমারে মহব্বত করবে, রব্বে করিমও তোমাকে আদর করবে। আল্লাহ আমাদের ছেলেদেরকে মাফ করে দেন, কবুল করেন। আজকের এই সুন্দর মাহফিল আল্লাহ বরকত দেন। কেউ উঠাউঠি করেন না, দয়া করে সুন্দর করে বসে এরপরে দোয়া মুনাজাত করে এরপরে যাবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।